যখনই অ্যাওয়ার্ড পাই, অ্যাওয়ার্ড পেলে কাজের স্পিড আরও বেড়ে যায়, কাজের প্রতি ডেডিকেশন আরও বেড়ে যায়। তখন মনে হয় আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়া উচিত। এই শেষবাজি ছবির জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। বিয়ের পর আমার রোজার ঈদ গেল, এবার প্রথম কোরবানি ঈদ। অবশ্যই ঈদে স্পেশাল তেমন কোনো কিছুই নেই, সবাই কোরবানি দেয়, আমাদেরও কোরবানি দিতে হবে। এই তো এটাই প্ল্যান। আর আমার আসলে কাবিন হয়েছে, আমি শ্বশুর বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যাই। সো এবার ঈদে আমি আমার বাড়িতেই আছি, আমার বাড়িতে কোরবানি দেওয়া হবে। অফকোর্স প্রতিবারই ঈদের ছবি আমি দেখার চেষ্টা করি। এবার তো তাণ্ডব অবশ্যই দেখবো। সাকিব খানের বরবাদেও অবশ্যই আমরা দেখেছি, আমরা দুজন হলে গিয়ে দেখেছিলাম বরবাদ ছবি। যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, আমাকে অবশ্যই অনেক সিনেমা দেখতে হয়। সেম এবার তাণ্ডবে দেখতে যাব, আপনারা সবাই চলে আসবেন তাণ্ডব দেখার জন্য। বরবাদটাই আমার দেখা হয়েছে, অন্য ছবি এখনো দেখা হয়নি। হ্যাঁ, আমাদের দাগি দেখার প্ল্যান ছিল, কিন্তু ঈদে কিন্তু এত পরিমাণ ভিড় থাকে সিনেমা হলে, আসলে আমরা চাইলেও যেতে পারি না, এত মানুষের ভিড়ে যাওয়াটাও টাফ হয়ে যায়। অ্যান্ড আরেকটা সংকট থাকে টিকেটের সংকট থাকে। সো এই জন্য আমাদের আসলে দুইটা ছবি দেখা হয় না, আমরা একটা ছবি দেখেছিলাম। বাংলা চলচ্চিত্রে তো অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে, আমার কাছে তো মনে হচ্ছে না যে নায়িকা সংকট, কিন্তু সিনেমার সংকট আছে, এটা আমি বুঝতে পারছি। ঘুরে ফিরে একই প্রশ্ন, সাকিব খান কেন ওপার বাংলার নায়িকা করছে, বাংলাদেশে কি নায়িকার সংকট? আসলেই তা না, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দরী নায়িকা আছে, কিন্তু ডিপেন্ড করে গল্প। সাকিব খানের গল্প হয়তো বা ডিপেন্ড করছে, ডিমান্ড করে হয়তোবা তারা ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করছে বা গল্প ডিমান্ড করছে, এর জন্য। কিন্তু নায়িকা সংকটের জন্য যে ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে তা না, মানুষের একটু রুচির চেঞ্জ আনতে হয়। সাকিব খান সবসময় বরাবরই চেঞ্জ, কিছু নতুনত্ব কাজ আপনাদেরকে উপহার দেয়। সো আমার কাছে মনে হয় এই নতুনত্বের জন্য নতুন নায়িকা ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে। আর কিছু নেওয়া হবে, এটা তো প্রযোজক পরিচালকের উপর ডিপেন্ড করে, এটা আমরা শিল্পীরা কিছুই বলতে পারবো না। প্রযোজক পরিচালক যাকে নিয়ে কাজ করবে তারাই নায়িকা হবে। সো এখানে আমার উপর বা অন্যান্য আরও 10টা নায়িকার উপর কোনো কিছু ডিপেন্ড করে না, এখানে সাকিব খানের উপরও ডিপেন্ড করে। সাকিব খান যদি চায় বাংলাদেশে যে কোনো নায়িকাকে নিয়ে কাজ করবে, এটা সাকিব খানের ইচ্ছা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমার বিয়ের পরে আমি কাজ একটু কমিয়ে দিয়েছি, আমি হজবরল অনেক কাজ করছি না, আমি বেছে বেছে সিলেক্টিভ কাজ করছি এবং ভালো ভালো কাজ করছি। বিয়ের পর আমার কাজের ব্যস্ততা বেড়েছে। আমি রিসেন্ট একটি অনুদানের ছবি করছি, যেটা আমার এত বছর কেরিয়ারও আমার অনুদানে, সরকারি অনুদানে কোনো ছবি করা হয়নি। আমি অনেক লাকি যে আমার বিয়ের পরপরই আমি একটা অনুদানের ছবি সাইনিং করেছি এবং সেটা করছি। সিনেমা ছাড়া বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, বিভিন্ন ব্র্যান্ডের ওনার হিসেবে ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া, তারপর অনেকগুলো ব্র্যান্ডের সাথে আমি অলরেডি যুক্ত হয়েছি, অ্যান্ড এগুলোই করা হচ্ছে। টিভিসি করছি অ্যান্ড ওয়েব ফিল্ম করছি, সাথে সাথে সিনেমা আছে। আসলে অন্য অন্য নায়িকার কথা আমি বলতে পারবো না, আমি কি নিয়ে ব্যস্ত আমারটা আমিই জানি। সো আমার গত বছরও 2টো ছবি রিলিজ হয়েছে, ডিপজল ভাইয়ের সাথে আপনারা দেখেছেন, আপনারা অনেকেই দেখেছেন। ডিপজল ভাইয়ের সাথে আমার 2টো ছবি রিলিজ হয়েছে, অ্যান্ড সাইমন সাদিকের সাথে আমার একটি ছবি রিলিজ হয়েছে, শেষবাজি। অ্যান্ড ইউটিউবে আমার অসংখ্য সিনেমা আছে। সো আমি আমার কথা বলতে পারবো, অন্য কারা কী করছে আমি বলতে পারবো। আপনাদের দুলাভাই পারলে আমাকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরাই নিয়ে যায়, ও তো ইম্পসিবল আসবে না, আর আসলে ভালোই হইতো। আমার জামাই দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ, হিরোদের মতো, কিন্তু ও আসলে কাজ করতে চায় না। আসলে কোরবানি তো আল্লাহর উপর ভিত্তি করে দেওয়া হয়, আল্লাহর রস্তে দেই। সো এটা কত বাজেট, আসলে বাজেট চিন্তা করে আসলে কুরবানি দেওয়া হয় না। বাজারে গরু কিনতে গেলে যেটা ভালো লাগবে, বাজেট নিয়ে ভাববো না, আল্লাহর নাম নিয়ে কুরবানি দিব। অবশ্যই ভালো গরু, সুন্দর গরু দেখে কুরবানি দেব। আমার মনে হয় তারকা মানে তারকা, সেটা যেই দলই আসুক না কেন, আপনারা তারকাকে ভালোবাসবেন। তারকাদের কখনোই কোনো দিনই রাজনীতি করা উচিত না। এই যে দেখেন, এখন সরকার চেঞ্জ হয়েছে, আরেক সরকার আসবে, এখন বর্তমানে আরেক সরকার আছে, কিছুদিন পরে আরেক সরকার আসবে। সো তারকারা সবার সাথে মিলেমিশে কাজ করবে, তারকাকে কখনোই রাজনীতি করা উচিত না। রাজনীতি করলে হয় কি, আমার শত্রু বেড়ে যাবে, আপনার শত্রু বেড়ে যাবে। আর যে সকল তারকারা রাজনীতিতে যুক্ত ছিলেন, আমি মনে করব আপনারা অবশ্যই রাজনীতি
থেকে সরে আসবেন, কারণ আপনারা সারা জীবন আজীবন মানুষের ভালোবাসায় বেঁচে থাকবেন। সো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই, বরঞ্চ রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে, মানুষের আরও বদনাম হয়। সো আমি রাজনীতি একদমই পছন্দ করি না, আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসায় ভরে রাখুক, আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। ধন্যবাদ।